বালতিতে আনারস গাছ আর আবারও ফল ধরেছে। বিশ্বাস না হলে ভালো করে দেখুন। আমি নিজে অবাক হয়ে গেছি, বালতিতে এমন ফল হবে ভাবতে পারিনি। আজ আমি সে সিক্রেট শেয়ার করব আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের জন্য নতুন একটি চমক নিয়ে আসলাম। বালতিতে এভাবে আনারস গাছ লাগিয়ে ফল পাওয়া সত্যি অসম্ভব, এমনকি ভাগ্য নিয়েও একটা ব্যাপার। অনেকে হয়তো ধারণাও করতে পারবেন না বালতিতে এরকম ফল হতে পারে। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার বালতিতে লাগানো আনারস গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবারও নতুন করে আনারস বের হয়েছে। অনেকে মনে করেন বালতিতে বা টবে আনারস গাছ লাগানো যায় না, কিন্তু যত্ন নিলে খুব সহজে বালতিতে এরকম ফল পাওয়া সম্ভব। আর এখানে দেখুন আমি লাগিয়েছি ড্রাগন গুলা অবশ্যই আপনার 5 লিটারের পানির বোতল আর ক্যারেটের মধ্যে লাগালাম। আর এই গাছটা দেখুন, আমি আজকে সবকিছু পরিষ্কার করলাম। পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে এই ঢালটা আমি ভেঙে ফেললাম। আমার খুবই কষ্ট লাগলো এই ঢালটা ভেঙে যাওয়ার কারণে। আর এই দেখুন, এটা দেখাতে গিয়ে আমার হাতের মধ্যে ড্রাগনের একটা কাঁটা ঢুকে গেছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এই কাঁটাগুলো অনেক ডেঞ্জারাস, যখনই লাগে তখনই একদম হাতের ভিতরে ঢুকে যায়। আর এই গাছ না, আনারস গাছও পরিষ্কার করতে গিয়ে আমি পরিষ্কারের ভিডিওটা নিয়ে নাই, আসলে আমার হাতের অবস্থা এত খারাপ ছিল, এত এত কাঁটা আমার হাতে ঢুকছিল পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে গাছগুলো, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নর ভিডিওটা স্কিপ করে গেলাম। কিভাবে ড্রাগন গাছের সঠিক যত্ন ও পরিচর্যা করবেন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আর গোপন কিছু টিপস দিব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। ড্রাগন গাছের যত্ন নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। প্রথমত, গাছের জন্য সাপোর্টের দরকার। শক্ত একটা সাপোর্ট দিতে হবে গাছে, না হলে কিন্তু ডালগুলোর চারদিকে ভেঙে পড়ে যাবে। দ্বিতীয়ত, বেশি পানি দেওয়া যাবে না, সপ্তাহে 1-2 বার পানি দিলে যথেষ্ট হবে। তৃতীয়ত, রোদ খুব ভালো দরকার, প্রতিদিন অন্তত 5-6 ঘন্টা রোদে রাখুন। চতুর্থত, মাঝে মাঝে ঢাল ছেটে দিন, এতে করে নতুন ডাল বের হবে এবং বেশি বেশি ফল আসবে। সার হিসেবে জৈব সার ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে গাছের জন্য। আর এখানে দেখুন আমি কিছু বেগুন গাছ লাগাইলাম। এই বেগুন গাছগুলো রমজানের 1 মাস আগে লাগানো হয়েছে, যাতে রমজানে বেগুনি বানানোর জন্য কাজে আসে। কিন্তু ওই যে গাছে যে আমের মুকুল ছিল, আমের মুকুলের জন্য সবগুলো গাছ নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে আমের মুকুল সবচাইতে খারাপ, এটা অ্যাসিডের মতো কাজ করে। আম গাছের মুকুলের জন্য শুধু আমার বেগুন গাছ না, প্রত্যেকটা গাছের জন্যই খুবই ক্ষতি হয়েছে। এরপরে আমি এখন সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিডিওটা নিলাম, কারণ এখানকার পরিস্থিতি এত খারাপ ছিল যে ভিডিও দেখলে আপনারা বিশ্বাস করতেন। আর এটাই হচ্ছে বোম্বাই মরিচ গাছ, এটাও মারা গেছিল, প্রায় মারা গেছিল, একদম ভেঙে পড়ে হয়ে গেছে। পরবর্তীতে এই ডালটা বের হয়েছে। আর এখানে দেখুন, এটা হচ্ছে একটা টমেটো চারা। তো আমার মা বলছিল এটা কেটে ফেলার জন্য, আমি কাটি নাই, কারণ এখানেও যথেষ্ট পরিমাণে টমেটো ধরছে আর গাছে অনেক ফুল আসছে, এই জন্য আমি আর কাটি নাই। আমি বললাম যে ফুল যখন আসছে তখন ফলও আসবে। আর এই প্রত্যেকটা গাছে আমি ব্যবহার করলাম পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা দিলে গাছ পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায়। আর প্রোটিনের অভাব পূরণ করার জন্য এখানে দিয়ে দিলাম ডিমের খোসা। আসলে ডিমের খোসাগুলো প্রোটিনের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে। তাই তো আমি এই সবগুলো গাছের মধ্যে পেঁয়াজের খোসা, ডিমের খোসা আর দিয়ে দিলাম তরকারির খোসা। তরকারির খোসাগুলো আসলে সার হিসাবে কাজ করে, এই জন্য বাজারে কেনার সার থেকেও জৈব সার আর হচ্ছে তরকারির খোসা, এগুলো সবচেয়ে মূল্যবান জিনিস। আর দেখুন, আমার আনারস গাছের সাথে আছে ছোট্ট একটা পেঁপে চারা। আসলে পেঁপে খাওয়ার পরে, এখানে পেঁপের খোসা পালানোর পরে এই গাছটা উঠলো, এই জন্য গাছটা আর সরানো হয়নি। আমি সরাইতে চাইলেও আবার মা সরাইতে দেয়নি। আর এখন দেখুন এর মধ্যে ফুল চলে আসছে। আর এটা হচ্ছে আমার সবচাইতে বাচ্চা আনারস, মানে সবগুলো আনারস বড়, তো এই আনারসটা ছোট, এই জন্য আমি এটার নাম দিলাম, এটা হচ্ছে বাচ্চা আনারস। আর বাকি যে দুইটা আছে ওই দুইটা হচ্ছে দোনোটাই মা আনারস, আর ছোটটা হচ্ছে বাচ্চা আনারস, এই জন্য আমি এটার নাম দিলাম বাচ্চা। তো সব মিলিয়ে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। আল্লাহ হাফেজ।